দেখুন, আগে ঘটনাক্রম বলতে হবে। সেটা বলতে গেলে আজকে দুপুর প্রায় 12টা 45 নাগাদ যখন একটি পলিটিক্যাল পার্টির র্যালি, যে র্যালির পারমিশন বেলদাতে ছিল 9টা থেকে 12টা, তারা বেলদা থেকে যখন র্যালি করে, যে র্যালিতে শুধুমাত্র দুটো গাড়ির পারমিশন ছিল, সেই র্যালি যখন প্রায় 6টা গাড়ি এবং প্রায় 80-85টা মোটর বাইক নিয়ে বেলদা থানা এলাকা থেকে আমাদের মোহনপুর থানা এলাকায় ঢোকে এবং সেখানে তাদের কিন্তু মোহনপুরে প্রচারের পারমিশন ছিল না, সেই থানা এলাকার মধ্যে দিয়ে যখন তারা যাচ্ছিল, তখন আতলা গ্রামের মধ্য দিয়ে যখন তারা যায়, তখন দুটো পলিটিক্যাল পার্টির মধ্যে বিবাদ শুরু হয়। প্রভোকেশনের কারণে, দুতরফের স্লোগানের কারণে সেটা এসক্যালেট করে এবং তাদের প্রায় 25-30টা গাড়ি ভাঙচুর হয় এবং দুতরফে দুটো গাড়িকে জ্বালিয়েও দেওয়া হয় এবং দুতরফে ইঞ্জুরি হয় এবং এদের তরফে বলে এই পলিটিক্যাল পার্টির তরফে প্রায় 54 জন হসপিটালে যায়, যাদের মধ্যে 36 জনকে ফার্স্ট এডের পরে ছেড়ে দেওয়া হয়। 18 জনের ব্যান্ডেজ বা সিরিয়াস ইঞ্জুরি হয়, তাদেরকে রেফার করা হয় এবং তারা রেফার করার পরে 2 জন আমাদের মেদিনীপুর কলেজ হসপিটালে যায়, যাদের সিরিয়াস ইঞ্জুরি আছে, বাট দে আর ইন গুড পজিশন নাও। তাদেরকে ভর্তি করা আছে ওখানে, তারা কনসাস এবং তারা কন্ডিশন ভালো। এই ঘটনাতে আমরা অলরেডি রেড করেছি। ঘটনা জানার সঙ্গে সঙ্গে যেহেতু তাদের পারমিশন ছিল না, সেক্ষেত্রে পুলিশের একটু পৌঁছতে দেরি হয়, বাট 10 মিনিটের মধ্যে 3-4 সেকশন সিএপিএফ পৌঁছায়। থানার ওসি খবর পেয়ে সে আরও বেশি করে ফোর্স নিয়ে যায়, সঙ্গে সঙ্গে এলাকাকে ফাঁকা করা হয় এবং কন্ট্রোলে আনার চেষ্টা করা হয় পরিস্থিতি। তারপরে এলাকায় রেড হয় এবং এখনো পর্যন্ত প্রায় 16 জনকে আমরা ডিটেন করেছি। তারপরে দেখা হচ্ছে তাদের মধ্যে কারা কারা ওই ঘটনায় ছিল। যা যা ভিডিও আমরা পেয়েছি, লোকালি যে খবর পেয়েছি, সেখান থেকে তাদেরকে ভেরিফাই করার চেষ্টা করা হয়েছে। শুধু একটাই মেসেজ, যারা যারা নিজেদের আইন হাতে নিয়েছেন, সেটা যে পক্ষেরই হোক না কেন, ইরেসপেক্টিভ অফ পার্টি, ইরেসপেক্টিভ অফ কমিউনিটি, যারা গন্ডগোল তৈরি করেছেন এবং আইন নিজের হাতে দিয়েছেন, তাদের কাউকেই আমরা রেয়াত করব না। সারা রাত রেড হবে এবং আগামী 2 দিন 48 ঘন্টা, যতক্ষণ না ভোট শেষ হবে, এই এলাকা যাতে শান্তিপূর্ণ থাকে, বাইরের কেউ যেন এলাকায় ঢুকতে না পারে, কোথাও কেউ যেন প্রচার করতে না পারে এবং কোথাও কেউ যেন কোনো থ্রেট করতে না পারে, সবাই যেন পিসফুলি ভোট দেয়, সেই চেষ্টা আমরা করব। আর বাকি সবাইকে আমরা আবেদন করছি, সব তরফে কেউ গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। তার কারণ, কেউ যদি কোনো গুজব ছড়ান, আমরা এক্স্যাক্টলি ফ্যাক্ট বললাম, কেউ যদি কোনো গুজব ছড়ান ঘটনার ব্যাপারে, ঘটনার কনসিকুয়েন্সের ব্যাপারে, তাদের বিরুদ্ধেও আমরা কিন্তু আইনগত আমরা ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। ধন্যবাদ। আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা, কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি, একবার আসুন কেশরী ধাবাতে, দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী।
কেসরি লাইট হাউস, কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।